চট্টগ্রামে ৫ ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আগামীকাল মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই সিরিজটি আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে নিজেদের মাঠে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সবসময়ই কঠিন বলে জানালেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামকে সাথে নিয়ে সাজ্জাদ সাজুর প্রতিবেদন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বৃহস্পতিবার সিরিজ শুরুর আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সিকান্দার রাজা। আগামী মাসে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের নবম আসর। বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের শেষ প্রস্তুতির মঞ্চ এই সিরিজ। তাই সিরিজ সামনে রেখে হেড কোচ চন্দিকা হাথুরু সিং এর তত্ত্বাবধানে নিজেদের প্রস্তুত করছেন শান্ত লিটনরা। গত এক দশকের বিচারে জিম্বাবুয়ের চেয়ে শক্তি সামর্থ্য ও পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ দল। দলটির বিপক্ষে এই ফরম্যাটে ২০ ম্যাচের মধ্যে ১৩টি জিতেছে বাংলাদেশ আর হেরেছে ৭টি খেলায়। সিরিজের প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের পারফরমেন্সের উপর চোখ থাকবে টিম ম্যানেজমেন্টের। আপনি আমাদের টিমটা দেখেন, লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে, তাসকিন, তানজিদ সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, ইভেন শরীফুল, সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে। সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। এবারে টি-20 বিশ্বকাপে ২০ দলের মধ্যে জায়গা করে নিতে পারেনি আফ্রিকার দল জিম্বাবুয়ে। সবশেষ আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও হেরেছে সিকান্দার রাজার দল। অতীতের সব ভুল ত্রুটি শুধরে এই সিরিজে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে দল। অতীতে কি হয়েছে সেটা নিয়ে আমরা ভাবতে চাই না। আমাদের সামনে নতুন লক্ষ্য বাংলাদেশ সিরিজ। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল, এটা আমরা জানি। তবে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলবো। আশা করি সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ২০২২ সালে দুই দলের ৪ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজটি ২-২-এ ড্র হয়। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ।